নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সব সময় একঘেয়ে মাছ মাংস খেয়ে খেয়ে আমরা কিন্তু বোর হয়ে যাই। একটু খাবারে অন্যরকম টুইস্ট আনা দরকার। টুইস্ট যদি হয় পূর্ববঙ্গের রান্না, তাহলে তো তোফা তোফা। আজকে একটু অন্যরকম রান্না নিয়ে এসেছি। পুঁই শাকে লইটা শুটকি রান্না করে নেব। আর পুঁই শাকে লইটা শুটকি রান্না করার জন্য কি নিয়ে নিয়েছি একটু দেখে নিই। আমি এখানে কিছুটা লোটে শুটকি নিয়ে নিয়েছি। শুটকি মাছগুলো আমি টুকরো করে কেটে নুন গরম জলে একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজি হিসাবে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা আমি টুকরো করে কেটে নিয়েছি বেগুনের টুকরো, কুমড়োর টুকরো, আর আলু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কাঁচা পাকা চেরা লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা আর জিরে গুঁড়ো। এছাড়াও আমি একটা টমেটো টুকরো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে শুরু হয়ে গেছে। এখন শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো, শুটকি মাছগুলো তেলে হালকা ভেজে নেব। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। শুটকি মাছ একটু ঝাল কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কা চেরাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি তাই আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এবার আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, নিচ্ছি 1 চামচ রসুন বাটা, নিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। শুটকি মাছে কিন্তু একটু তেল বেশি লাগে, তবে আমি চেষ্টা করব একটু কম তেলেই করার। বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে তো ভালো নয়। এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। বাটা মশলা এবং গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম পুঁই শাক, নিয়ে নিচ্ছি আলুর টুকরোগুলো, দিচ্ছি কুমড়ো। এই অবস্থায় আমি আরও একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো ওলট পালট করে মশলার সঙ্গে মাখিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট দমে রান্না হতে দেব। ঢাকনা খুলে দিচ্ছি।
কত জল বেরিয়েছে সবজি থেকে। এবার আমি টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই পুঁই শাকের সঙ্গে বেগুনগুলো দিইনি, তাহলে একদম বেগুন ঘেটে ঘেটে নষ্ট হয়ে যাবে। বেগুনটা দিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো কিন্তু মজেই এসেছে। এখন ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবজি নরম হয়ে গেছে, আমি অল্প একটু ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে। ঢাকনা বন্ধ করে ঠিক 2 মিনিট আবার রাখবো। ঢাকনা খুলে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। পুঁই শাকে লইটা শুটকি পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন আটপৌরে হেসেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।